আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর 1 বছরে লক্ষাধিক অভিবাসীর ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে ধরপাকড় আর বিতরণের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত নথিতে এই পরিসংখ্যান উঠে এসেছে। এর মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষ কর্মীর সংখ্যায় 2,500-এর বেশি। ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 8,000-এর বেশি শিক্ষার্থীকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ভিসা বাতিলের জন্য 4টি কারণ বিশেষ ভূমিকা রেখেছে। এগুলো হচ্ছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা ও চুরি। তিনি আরও জানান, 2024-এর তুলনায় 2025 সালে ভিসা বাতিলের সংখ্যা 150% বেড়েছে। একাধিক মানবাধিকার সংস্থার দাবি, এই প্রক্রিয়ায় ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অনেকেরই বৈধ ভিসা ও মেয়াদ ছিল। গত বছর হাতকড়া আর পায়ে শিকল পরিয়ে দেশে ফেরত পাঠানোর দৃশ্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রেকর্ড গড়া অর্জনের দাবি করে গত মাসেই ট্রাম্প প্রশাসন দাবি করেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে ফিরে গেছেন 2,50,000-এর বেশি মানুষ। গ্রিনল্যান্ডের মালিকানা আদায়ের জন্য আলোচনাকে অগ্রাধিকারে রাখা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এমন অবস্থায় গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ঘোষণার প্রস্তাব পেশ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন। ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্প অজুহাত হিসেবে নিরাপত্তা ও কৌশলগত কারণকে সামনে ঠেলে দেয়ায় নেটোর সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে গেছে এই সামরিক জোটের সদস্য যুক্তরাষ্ট্র। আরেক সদস্য ডেনমার্কের অনুরোধে সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে প্রস্তুতি নিতে শুরু করেছে নেটো। এমন অবস্থায় হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কবজায় নিতে অনেকগুলো বিকল্প প্রস্তাব ট্রাম্পের সামনে পেশ করা হয়েছে। আলোচনাকে অগ্রাধিকারে রেখে সার্বিক বিকল্প নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। লেভিট জানিয়েছেন, গ্রিনল্যান্ড ঘিরে চীন রাশিয়ার মতো শত্রু রাষ্ট্রের অপতৎপরতা মোকাবেলায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করছেন ট্রাম্প। এমন থমথমে অবস্থায় ট্রাম্পের অভিলাষকে আইনি প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টায় নেমেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন। গ্রিনল্যান্ড অ্যানেক্সেশন অ্যান্ড স্টেটহুড অ্যাক্ট নামে বিল পেশ করেছেন তিনি। কংগ্রেসম্যান ফাইন আশা করছেন, এই বিলের উপর ভর করে গ্রিনল্যান্ড দখলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন ট্রাম্প। জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের চার্টার নাইট। এই আয়োজনে নতুন কমিটিকে শপথ পড়ানো হয়েছে। গত 10 জানুয়ারি নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয় লায়ন্স ডিস্ট্রিক্ট 20R2 এর আওতাধীন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গতিশীল ও উদ্যমী শাখা নিউ ইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের চার্টার নাইট। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক সভাপতি লায়ন ডগলাস এক্স আলেকজান্ডার। এছাড়া ছিলেন প্রতিষ্ঠাতা ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নোনা লোজাদা স্মিথ ও দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর শাহ নওয়াজ এবং সহ প্রতিষ্ঠাতা রানু আমেনা নওয়াজ সহ জেলা ও আন্তর্জাতিক পর্যায়ের বহু বিশিষ্ট লায়ন নেতারা। বিশেষভাবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন সি লিউ, অ্যাসেম্বলিম্যান জেনিফার রাজকুমার, অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, জেলা নেতা হিরাম মনসেরাট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড লাইনের চেয়ারম্যান মোহাম্মদ মজুমদার। অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সাদমান নওয়াজ, সেক্রেটারি লায়ন নিশান রহিম এবং ক্লাবের পুরো নেতৃত্ব ও সদস্যদের নিষ্ঠা, দৃষ্টিভঙ্গি ও সেবার অঙ্গীকারের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুল করিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। এই সফল আয়োজনের পরিকল্পনা ও সমন্বয়কের দায়িত্বে ছিলেন ডিস্ট্রিক্ট 20R2 এর আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব আহসান হাবিব, সদস্য সচিব অনিক রাজ এবং সহ আহ্বায়ক মোহাম্মদ বদরুদ্দোজা সাগর। আরও ছিলেন রিয়েল এস্টেট বিনিয়োগকারী ও উদ্যোক্তা নুরুল আজিম, JBBA ব্যবসায়ী নেতা ফাহাদ সোলাইমান এবং মোহাম্মদ জেড নমি। অনুষ্ঠানে সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করায় নিহার সিদ্দিকীকে বেস্ট ফটো সাংবাদিক হিসেবে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।